أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। প্রসঙ্গ ছিল লাল মাহদি ইল্লা ঈসা ইবনে মারিয়ামা হাদিসটি বিষয় নিয়ে, অর্থাৎ বিরোধী পক্ষ গায়ের আহমদীরা, যারা গায়ের আহমদীর মৌলবীরা বলে থাকেন যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আকাশ থেকে নাজিল হবে সশরীরে। তো যাকে নাকি পৃথিবীর বুক থেকে আল্লাহ তাআলা ঘরের ছাদ ফাটিয়ে আকাশে তুলে নিয়েছেন এবং চতুর্থ আকাশে গিয়ে বসে আছে, এই রকম ধরনের আজগুবি গল্প, কেচ্চা কাহিনী, মহাভারত ফেল করা গল্প যা লোক সমাজে প্রচার করে রেখেছে, সেখান থেকে তিনি আবার জমিনের বুকে আসবে। আবার ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। তো কত বড় আজগুবি গল্প যে ইসলাম ধর্ম প্রচারের জন্য ইমাম মাহদী আসবেন, আর বনি ইসরায়েলের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তৌরাত প্রচার করেছেন, অর্থাৎ ইহুদি ধর্ম, তার মান্যকারীদের বর্তমানে খ্রিস্টান বলা হয়, তিনিও আসবেন। তো লড়াই মানব জাতির সাথে কি হবে, এদের দুজনের আগে লড়াই হয়ে যাবে, কারণ ও একটা দলনেতা, এও একজন দলনেতা। ইনি ইসলামের পক্ষ থেকে দাঁড়াবেন আর উনি খ্রিস্টমতের পক্ষ থেকে দাঁড়াবেন। তো এখানে গায়ের আহমদীর মৌলবীরা বলে থাকেন যে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে, এসে ইসলাম ধর্ম প্রচার করবে। এইটুকু তাদের বিবেক বুদ্ধি নেই যে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে কোরআন শিক্ষাটা কে দিল, তিনি কোরআন শিক্ষা কার কাছ থেকে পাবেন, হাদিস শিক্ষা কার কাছ থেকে পাবেন, সুন্নাত নববীর উপরে কখনো জীবনে আমল করেননি বা দেখেননি, ইসলামের শিক্ষা সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই বা জ্ঞান নেই। তিনি এসে কিভাবে তিনি ইসলাম প্রচার করবেন? যদি এসে তিনি ইসলাম প্রচার করেন তো কারোর নিকট থেকে তাকে শিখতে হবে, যিনি শেখাবেন তো তার থেকে তিনি বড় হয়ে গেলে, অর্থাৎ ওস্তাদ, তাহলে তিনি কি শেখাবেন? এর উপরে প্রচুর পরিমাণে যুক্তি এবং তর্ক রয়েছে, যার উত্তর ওদের কাছে নেই। তথাপিও যেহেতু হাদিসটির বিষয় আমি আগে প্রথম পর্বে বলে এসেছি যে বনি ইসরায়েল ঈসা নবী ও কখনো আসবে না, যেহেতু অন্যান্য নবীর ন্যায় তিনিও মারা গিয়েছেন, আল্লাহ তাআলার সুন্নতি নিয়ম এটাই। তো যিনি আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটি গুণবাচক নাম হবে ঈসা। তো ইমাম মাহদী এবং ঈসা একই ব্যক্তি, যার বিস্তারিত বর্ণনা আমি পরপর দিয়ে যাব, তার আজকের দ্বিতীয় পর্ব। তো উক্ত বিষয়টি আমি 3টি অধ্যায়ে ভাগ করেছি। প্রথম অধ্যায়তে ওই হাদিসটির সপক্ষে বা একই অর্থে বিশ্বের সমস্ত হাদিস গ্রন্থে কত হাদিস আছে তার প্রমাণ প্রকাশ করা এবং খবরে ওয়াহেদ থেকে তার দলিল ও রেকর্ড প্রমাণ করা। দ্বিতীয় অধ্যায়ে বিশ্বের হাদিস বিশারদদের অভিমত ও আসমা ও রজাল শাস্ত্রের মনীষীদের অভিমত এবং আহলে সুন্নি ওয়াল জামাতের আকাবিরিনদের আকীদা বা অভিমত। এর তৃতীয় অধ্যায় জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও প্রতিশ্রুত মসিহ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমি বাহাস। ইতিমধ্যে প্রথম অধ্যায়ের 2টি পর্বের বহু দলিল প্রকাশ করা হয়েছে, বাকি দলিলগুলি আরো কয়েকটি পর্বে প্রকাশ করা হবে। এর দ্বিতীয় অধ্যায়ে কয়েকটি পর্বে আসমা ও রজাল শাস্ত্রের মনীষীদের ও হাদিস বিশারদদের চুলচেরা যুক্তি ও দলিলের সাহায্যে বিরুদ্ধবাদীদের অভিমত খণ্ডন করা হবে। এর মধ্যে
অলরেডি দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব কয়েক মিনিটের বক্তব্য আমরা ইতিপূর্বে ছেড়েও দিয়েছি। সুতরাং আজ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু করছি, যাতে সত্য উদ্ঘাটনের মাধ্যমে বিশ্বের জ্ঞানীগুণীদের প্রকৃত জ্ঞান আহরণ করা সহজ হয়। দেখুন, বিশ্বের হাদিস বিশারদগণ ও আসমা ও রেজাল শাস্ত্রের মনীষীদের চুলচেরা বিচার, ব্যাখ্যা ও বিশ্লেষণ যেভাবে উদ্ঘাটন করে গেছেন, আমার মনে হয় তাদের প্রকৃত ও পূর্ণাঙ্গ ব্যাখ্যা এবং সুখ্যাতি সূক্ষ্ম তত্ত্বগুলি ব্যাপক অর্থে নেওয়া উচিত। বিরুদ্ধবাদীরা বুঝার ক্ষেত্রে অসক্ষমতার পরিচয় দিয়েছেন মাত্র। এর একমাত্র কারণ হলো প্রকৃত শিক্ষা ও শিক্ষকের অভাব, অথবা জেনে শুনে প্রকৃত সত্যতাকে গোপন করছেন। তার উদ্দেশ্য হলো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সাধারণ জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে রেখে তাদের করায়ত্ত করে রাখা। কাহারও ছোট করা বা বিরুদ্ধাচারণ করা আমাদের উদ্দেশ্য নয়, কারণ আমি অকপটে স্বীকার করি যে আমার অনেকেই আছেন, কিন্তু যুব সংস্কারক শিক্ষকদের অমান্য করলে প্রকৃত খোদা প্রদত্ত জ্ঞান পাওয়া যায় না, তা যতই ডিগ্রি থাকুক না কেন। আর তা হলো লাল মাহাদি হাদিসটি মশহুর, পরিশুদ্ধ ও বিখ্যাত হাদিসকে বিরুদ্ধবাদীরা জয়ী বলে প্রচার করেছেন। ফলে বাধ্য হয়ে আমি ইলমি বাহাসের দিকে অগ্রসর হচ্ছি লাল মাহাদি আমার হাদিসটি বিষয় নিয়ে। আপনারা যাচাই করুন কিতাবুল ফিতন, মুআজ্জাম আহাদিসুল মাহদি, আল বাদঈ ওয়াত তারিখ, মুস্তাদরাক হাকিম, হুলিয়াতুল আউলিয়া, তারিখ বাগদাদ, আল বাস ওয়ান নুশুর, সুনান ইবনে আব্দুর রাজ্জাক, সুনান ইবনে আবি শাইবা, সুনান বাইহাকি, কানজুল উম্মাল, মুসনাদ হুমাইদি, মুসনাদ আহমদ বিন হাম্বল, মাজমাউ জাওয়ায়েদ, মুসনাদ বাজ্জার, ইমাম আবু বকর ইবনে আরাবির আল মালিকির শরহ তিরমিজি, আল মুআজ্জামুল আওসাত তিবরানি, আল মুআজ্জামুস সগীর, আল কামিল ইবনে আবি, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, তারিখ কবির, বাবুসিন, মারুফ, সুনান আল আসার, জামিউল বয়ান ও ফজলিহি মিনার রহমান, as-সুনানুল বারিদা ফিল ফিতন, শরহ মুসলিম লিন-নববী, কিতাবুল আসকার, মিজানুশ শরিয়াতিন কুবরা, আল আসারিল মারফুয়া ইত্যাদি গ্রন্থগুলি অধ্যয়ন করুন। আশা করি লাল মাহদি ইল্লা ইসাবনা হাদিসটির সম্পর্কে সঠিক ধারণা এসে যাবে ইনশাআল্লাহ। এখন উসুলে হাদিস নিয়ে আলোচনা করব। দেখুন, আল্লামা ইমাম শাহরানি, যাকে ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি বলা হয়, সংক্ষেপে আল্লামা ইমাম শাহরানি বলা হয়, তিনি বলছেন, وقد يحتجى جمهور المحدثين بالحديث الضعيف إذا أكثر تركه ولا حقه بالصحيح تارة وبالحسن أخرى। অর্থাৎ যদি কোনো জয়ীফ হাদিস একাধিক সনদে বর্ণিত হয়, তাহলে অধিকাংশ হাদিস বিশারদগণ সেই হাদিসটিকে প্রাধান্য দেন এবং সেই হাদিস সহি হওয়ার ব্যাপারে সাক্ষ্য বহন করে এবং হাসান হওয়ার জন্য যথেষ্ট সাক্ষ্য বহন করে। যদি বলেন কোথায় আছে, বইটির নাম কিতাবুল আসকার, 877 পৃষ্ঠা। লেখকের নাম
আবু জাকারিয়া ইয়াহইয়া বিন শরফুন নবভী, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 676 হিজরিতে। ইমাম ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো জয়ীফ হাদিস পবিত্র কোরআনের কোনো আয়াতের সপক্ষে যায়, তাহলে সেই জয়ীফ হাদিসটি কবি হাদিস বলে প্রমাণিত হয়। যদি বলেন কোথায় আছে, বইটির নাম ফতহুল কাদির, প্রথম খণ্ড, 248 পৃষ্ঠা, মিশরের ছাপা। উসুলে হাদিসের ব্যাপারে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল মুস্তাহিদ ইজা ইস্তাদাল্লা বিহাদিসি কানাত লাহু কামা ফি তাহরিরি ওয়া গায়রিহু। অর্থাৎ কোন মুস্তাহিদ যদি কোনো হাদিসের ইস্তেদলাল করে, তখন সেই হাদিসটি দলিলের ক্ষেত্রে সহি বলে প্রমাণিত হয়। যদি বলেন কোথায় আছে, বইটির নাম রদ্দুল মুহতার, চতুর্থ খণ্ড, প্রথম পৃষ্ঠা। লেখকের নাম আল্লামা ইবনে আবেদিন শামী, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 1252 হিজরিতে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, قال العلماء من المحدثين والفقهاء وغيرهم يجوز ويستحب العمل في الفضائل والترغيب والترهيب بالحديث الضعيف ما لم يكون موضوعا। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে ফুকহা, উলামায়ে কেরাম বলেন, ফজিলাতের ক্ষেত্রে তারগীব ও তারহিবের মধ্যে জয়ীফ হাদিসের উপরে আমল করা বা জয়ীফ হাদিসকে মান্য করা মুস্তাহাব, অর্থাৎ উত্তম। যদি বলেন কোথায় আছে, বইটির নাম শরহে মুসলিম লিন নবভী, প্রথম খণ্ড, 12 পৃষ্ঠা। লেখকের নাম ইমাম আবু জাকারিয়া ইয়াহইয়া বিন শরফে নবভী, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 676 হিজরিতে। অতএব হাদিসের যে তারতম্য এবং হাদিসের যে শর্ত এবং হাদিসের যে তারিফ, এই সকল বিষয় সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এরপর হাদিসের দলিল এবং হাদিসের সনদ এবং হাদিসের প্রাধান্যতার বিষয়ে বিস্তারিত বর্ণনা করব এর পরের পর্ব ইনশাআল্লাহ। তৃতীয় পর্বে এ বিষয়ে বর্ণিত হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।